তোমার রাত্রের মেডিসিন। খাওয়া হয়ে গেছে, এবার থেকে আমি নিজের মেডিসিন নিজেই খেতে পারবো। তুমি একা দেখলে কি করে মেডিসিন খাবে? নিধি, ঈশ্বর যা করেন সব মঙ্গলের জন্য, জানো। আমার অ্যাক্সিডেন্ট হওয়া, চোখে দেখতে না পাওয়া, সব মঙ্গলের জন্য। তুমি এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? কিছু কি হয়েছে? সব তো হয়েই ছিল, আমি খালি জানতাম না। যাক, তোমাকে একটা খবর দিই, শুনলে বেশ আশ্চর্য হবে, সারপ্রাইজিং। আমি আবার আগের মতো চোখে দেখতে পাচ্ছি, আগের মতো। সত্যি? তুমি সত্যি দেখতে পাচ্ছ? আচ্ছা বলছি, ডাক্তার সমরেশকে বলা হয়ে গেছে, হয়ে গেছে। আমার ঠাকুরের কাছে কত মানা ছিল, ঠাকুর শুনেছে। তুমি তো বেশ খুশি হয়েছো। কেন খুশি হব না? আমার দৃষ্টি ফিরে আসায় যে তোমার যে সমস্যা হলো, পর্দার অন্তরালে যেটা চলছিল সেটা তো বাইরে চলে এলো। আর যে ছেলেটা বেশ হ্যান্ডসাম, বয়সটাও কম, তোমার সঙ্গে জুড়িটা বেশ ভালো হবে। গ্রেট। আবার সব নতুন করে পাওয়া, আবার সব নতুন করে নতুন জীবনে বাঁচা। তোমার কাছে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আর্য। না না, আমায় ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আপনি আপনার দৃষ্টি ফিরে পেয়েছেন, এটা আমি খুব খুশি। কত টাকা চাই? আপনি ভুল করছেন সম্রাটবাবু, আমি টাকার জন্য এসব করিনি। ভগবানের আশীর্বাদে আমার যা আছে যথেষ্ট। তাহলে কি চাই? আমার বউ নিধিকে? বলছি, তুমি ঘড়িটা ভুলে গেছিলে। হ্যাঁ, এটাই ভুলে যাই, সময়। বারবার করে এই সময়টাই ভুলে যাই। ঠিক আছে, তাহলে ভেবেচিন্তে বলো। এই নিধি, এই সম্রাটবাবু কি আমাদের ব্যাপারটা, মানে আমাদের প্রেমের ব্যাপারটা জানে? আমি ঠিক ধরেছি, মালটা হেব্বি সিয়ানা, অন্ধ হওয়ার নাটক করছিল। প্লিজ প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করছি আর্য। আরে আমার জীবন থেকে প্লিজ সরে যাও। আরে কান্নাকাটি করছো কেন? তুমি তো এখনো কলেজ লাইফ থেকে বেরোতে পারলে না। সে কলেজে আমি মারামারি করলে কান্নাকাটি করতে। আচ্ছা শোনো, সম্রাটবাবু যখন আমাদের ব্যাপারটা জেনে গেছে, তাহলে তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমাদের রাস্তাটা পুরো ক্লিয়ার। তুমি এখনো আর্য? কি এখনো? আরে আমি তোমাদের ডাইভোর্সের ব্যবস্থাটা করে দেবো, সব সেট। তারপর আমরা আমাদের মতন। আজকে যাই, কেমন? এসো, বিছানাও রেডি, আমিও প্রস্তুত। তুমি কিসের প্রস্তুতির কথা বলছো? আমি তো ঠিক বুঝতে পারছি না। এখনো তুমি নেকা সেজে বসে আছো? তোমার মতো একটা ছেলে আমার মতো একটা মেয়ের কাছে কি চাইতে পারে আমি বুঝতে পারি না। আমার শরীরটাকে ভোগ করতে চাও, তাই তো? আমি প্রস্তুত। কিসব উল্টোপাল্টা কথা বলছো নিধি, প্লিজ। উল্টোপাল্টা কথা বলছি শুধু এই কারণে আমার বাবা আমাকে এনার সাথে বিয়ে দিয়ে এত দূরে পাঠিয়ে দিয়েছিল। তোমার হাত থেকে বাঁচানোর জন্য লুকিয়ে বিয়ে দিয়েছিল আমাকে। নিধি দেখো, আমি জানি আমি খুব খারাপ ছেলে, উগ্র মেজাজের,
কথায় কথায় মার দাঙ্গা করি, কিন্তু আজও অবধি তুমি বা তোমার বাবার প্রতি আমার আমি কিচ্ছু শুনতে চাই না তোমার কথা। তুমি যত টাকা আমার বাবাকে দিয়েছো কড়ায় গন্ডায় হিসেব করে আমি তোমাকে ফেরত দিয়ে দেবো। নিধি, তোমার কি মনে হয় আমি এগুলো টাকা পয়সার জন্য করছি? তো তোমার টাকা চাই না, আমার শরীর চাই না, তাহলে তোমার চাইটা কি? তুমি কোন সাহসে আমার হাজবেন্ডের কাছে গিয়ে ডিভোর্সের কথা বলতে গেছিলে? কোন সাহসে? উত্তর দাও। নিধি, আমি তোমায় বিয়ে করতে চাই, তোমার সাথে সংসার করতে চাই, তুমি আমাকে এত ভুল বুঝছো? কি স্বপ্ন তোমার, সত্যি বাঁদরের গলায় মুক্তমালা। হয়তো আমার বাবার টাকা কম থাকতে পারে, কিন্তু আমার বাবা একটা সুন্দর শিক্ষায় আমাকে বড় করেছিলেন। ভুলে গেছো তুমি না যে কলেজে আমি টপার ছিলাম? কি সুন্দর আমাকে নিজের পাশে হাজবেন্ড ভাবতে শুরু করে দিয়েছিলে। তোমাকে আর সহ্য করতে আমি পারছি না গো। কি সব বলছো নিধি তুমি? তোমার মুখে একটু আটকাচ্ছে না? কি আটকাবে আমার মুখে? আর কি বলার আছে আমার, বলো? এর থেকে আর যদি তুমি বেশি কিছু করার চেষ্টা করেছো তাহলে এবার কিন্তু আমি নিজেকে না 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 না, তোমাকে নিজের সাথে কিছু করতে হবে না। তোমার বিয়ের 4 বছর পর আমি অনেক কষ্টে তোমার বাড়ির অ্যাড্রেস খুঁজে এসেছিলাম, জাস্ট তোমার সাথে কিছু কথা বলার জন্য। আমার যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো, যেদিনকে আমি তোমার সাথে দেখা করতে চাই সেদিন তোমার হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হয়। আমি কিন্তু ওনাকে হসপিটালাইজড করি। এনিওয়েজ, আমি এতদিন তোমার ভালোবাসায় অজ্ঞান ছিলাম, আজ আমার জ্ঞান ফিরল। থ্যাংক ইউ। তোমার চা। নিধি, বসো তো, তোমার সাথে আমার কথা আছে, বসো। আমারও তোমাকে কিছু বলার ছিল। আমার মনে হয় না আমার কথা শোনার পর আর তোমার কিছু বলার থাকবে। আর্য আজকে আমার অফিসে এসেছিল, আমি ওকে ডেকে পাঠিয়েছিলাম। ওর সাথে কথা বলার পর এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। তুমি ওর সাথে বেশি কথা বলো না। ওর সাথে তুমি যত কথা বলবে আমাদের সম্পর্কটা কত ততটাই মজবুত হবে, মজবুত হবে নিধি। তোমার সঙ্গে 4 বছর বিয়ে হয়েছে, আজও তোমাকে আমি বিশ্বাস করতে পারিনি, কিন্তু আর্যর সঙ্গে কথা বলে জানলাম কলেজ লাইফ থেকেও তোমাকে ভালোবাসে। ও আজও বিশ্বাস করে যে ও তোমাকে বিয়ে করবে, তুমি ওকে ভালোবাসবে। কিন্তু তোমার বাবা জোর করে আমার সাথে তোমার বিয়ে দিয়ে দিল। কিন্তু বিশ্বাস করো, আমি কিন্তু আর্যকে মনে প্রাণে ঘৃণা করি। কেন ঘেন্না করো কেন? ও হট টেম্পার, রুড, এই জন্য? ওর ভেতরে যে একটা সুন্দর মন আছে সেটা একবার দেখলে না? সবই ওর কপাল। নিধি, একটা কথা আজ আমি বুঝি যে তুমি সত্যি লক্ষ্মী মেয়ে। বলছি আর্য আর আর আসবে না, নিশ্চিন্তে থাকো, তুমি নিশ্চিন্তে সংসার করতে পারো।